এবার গ্লোবাল সুপার লিগের খবর। ইতিহাস গড়ল রংপুর রাইডার্স। প্রথম আসরে শিরোপা জিতল বাংলাদেশি ফ্র্যাঞ্চাইজিটি। ক্রিকেটার সংকট কাটিয়ে গায়ানায় ফাইনাল খেলতে নেমে অস্ট্রেলিয়ান ক্লাব ভিক্টোরিয়াকে হারিয়েছে ৫৬ রানে। বিধ্বংসী ব্যাটিংয়ে ফাইনালের পাশাপাশি টুর্নামেন্ট সেরাও হয়েছেন সৌম্য সরকার। প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেছে রংপুর রাইডার্স। বিদায়ের কাছে গিয়েও পথ হারায়নি, নিজেদের সেরাটা জমা রেখেছিল ফাইনালের জন্য। প্রথম ২ ম্যাচ হারার পর টানা ৩ জয়ে চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে গ্লোবাল সুপার লিগের প্রথম শিরোপা রংপুরের। কোচ হিসাবে প্রথম অ্যাসাইনমেন্টেই মোহাম্মদ আশরাফুলের বাজিমাত। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের শিরোপা উৎসর্গ করেছে রাইডার্স। জয়ের নায়ক সৌম্য সরকার স্টিভেন টেইলরকে নিয়ে ওপেনিং পার্টনারশিপে তোলেন ১২৪ রান। যুক্তরাষ্ট্র ব্যাটার টেইলরের ব্যাট থেকে আসে ৬৮, ৪টি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারিতে সাজানো তার ৪৯ বলের ইনিংস। সৌম্য আরও দায়িত্বশীল। এক প্রান্ত যেমন আগলে রাখেন, রানও তোলেন দ্রুত গতিতে। পুরো ২০ ওভার খেলে অপরাজিত ৮৬ রানে ৫৪ বলের ইনিংসে হাঁকিয়েছেন ৫ ছক্কা ও ৭ চার। ফাইনাল সেরা তো বটেই, ১৮৮ রানে টুর্নামেন্ট সেরাও সৌম্য সরকার। আগের ৪ ম্যাচে ছিল ১50। ১৭৮ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই ছিল ভিক্টোরিয়ার। ব্ল্যাক ম্যাকডোনাল্ড জো ক্লার্কের উদ্বোধনী জুটিতে আসে ২৭ রান। ম্যাকডোনাল্ডকে আউট করে রংপুরকে ম্যাচে ফেরান কামরুল ইসলাম রাব্বি। একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ানরা, তুলতে পারেনি ১২২ রানের বেশি। সর্বোচ্চ ৪০ রান আসে জো ক্লার্কের ব্যাটে। হারমিত সিং ৩, শেখ মেহেদী, রিশাদ ও সাইফ নিয়েছেন ২টি করে। দেশের বাইরে বাংলাদেশি কোনো ফ্র্যাঞ্চাইজির প্রথম শিরোপা, এর জন্য বিসিবিরও ধন্যবাদ প্রাপ্য। সৌম্য, রিশাদ ও আফিফকে ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও খেলার সুযোগ করে দিয়েছে ফাইনালে। দারুণ অভিজ্ঞতা ছিল গায়ানার হয়ে খেলা তানজিম সাকিবেরও। ৪ ম্যাচে ৬ উইকেট নেন ৬.৫৩ ইকোনমিতে। সৌম্য, তানজিমরা এই অভিজ্ঞতা জাতীয় দলে কাজে লাগাতে পারবে তো? ইকরাম হোসাইন, চ্যানেল 24।